ভাগবত কথা আলোচনা হয়, যেখানে হরিনাম সংকীর্তন হয়, উপর থেকে কলি বলে কি জানো, হরিনাম করছু মোহিত হয়ে গেছো। যেখানে হরিনাম, যেখানে নাম সংকীর্তন, সেখানে গিয়ে কলি প্রবেশ করে, সেখানে গিয়ে কলি প্রবেশ করে। কলি প্রবেশ করে এই যে এই অত্যাচারগুলো শুরু হয় হরিনামের বাধা দেওয়ার জন্য, হরিনামের বাধা দেওয়ার জন্য, হরিনামের বাধা দেওয়ার জন্য। শোনেন, কলকাতা থেকে দিল্লির দিকে এক মারোয়ারি বাবাজি, কলকাতা থেকে দিল্লির দিকে এক মারোয়ারি বাবাজি দিল্লির দিকে রওনা দিবে। কলকাতা থেকে টিকিট কেটেছে। সে ব্যাংক থেকে 3 লক্ষ টাকা তুলেছে, দিল্লিতে যাবে। যখনই ব্যাংক থেকে 3 লক্ষ টাকা তুলেছে, তুলে যখন টিকিট যখন কাটিল, তার পিছনে একটা ডাকাত তাকে ফলো করছিল যে এই মারওয়ারি বাবু 3 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে দিল্লির দিকে রওনা দিচ্ছে, যে করেই হোক এই টাকাটা আমাকে নিতেই হবে। তে ওই মারওয়ারি বাবাজি যখন টিকিট কাটলো, তার টিকিট কাটা থেকে ওই ডাকাতটা পিছিয়ে এসে দাঁড়ালো, তেরে সঙ্গে সঙ্গে ওই ডাকাতটাও টিকিট কাটলো। তখন থেকে মারওয়ারি বাবাজি মনে করলো যে ব্যাপার কি। সেই মারওয়ারি বাবা কি করলো, মারওয়ারি বাবু কি করলো, 500 টাকাতে টিকিট কেটে তার 3 লক্ষ টাকা ওই সাইড ব্যাগ থাকে না, সাইড কেটে রেখে দিল। আর বাবা থাকতো, বাবা রাত্রেবেলা জ্বালা যাবে, মানে যেখানে যায় সেখানে জ্বালা না। যদি একটু ঘরের ভিতরে যায়, ওই যে একটা টিনের বাক্স আছে, টিনের বাক্স বাজালেও বাজে, এমনিও বাজে। সেটা কি জিনিস জানেন? টিনের বাক্স, এটা বাজালেও বাজে, আবার আপনিও বাজে, বাজে ওঠে। রাতে মানে না, দিনে মানে না, সকালে মানে না। ওই যে ইন্টারনেট, হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো করতে করতে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেল, তাও বলে আজ হ্যালোই ফিরায় না। কালকে ভাগনা সারা রাত কথা বলেছি 1টা পর্যন্ত, কোথায় যে গেছিলো তার খোঁজ নেই। আমি তো ভাগনা ঘরের যে বৌমা আছে সারাদিন হ্যালো হ্যালো করো, ব্যাপার কি? মামা তুমি সাধু মানুষ, তুমি বলো আমি কি বুঝি না, তুমি না সাধু হয়তো দূর কপিল করছে, আমি কি সাধু হচ্ছি না? কতই আর ডাল খাবো মামা, ডাল খাইতে খাইতে তরকারি একটু খাবার মনে হয়। তো হরে কৃষ্ণ হয় না বাবা। এই যে প্রীতি, ভালোবাসা, ভালো জিনিস। মারোয়ারি ওরা কোনটা গেল? সেই মারোয়ারি ওই টাকাটা সাইড ব্যাগে রেখে ট্রেনে উঠে গেল। তার পিছনে পিছনে ডাকাতটাও ট্রেনে উঠে গেল। এদিকে একদিন গেল, 1 রাত গেল। কলকাতা থেকে দিল্লি যাইতে কিন্তু 3 দিন 3 রাত লাগে। আমি গিয়েছি, যখন বৃন্দাবনে গিয়েছিলাম, আমি বৃন্দাবনে 3 বার গিয়েছিলাম, দেখেছি। কলকাতা থেকে ট্রেনে যদি আমরা চড়ি, দিল্লি যাইতে 3 দিন 3 রাত লাগে। ওই 3 দিন 3 রাত ওই ট্রেনের ভিতরেই খাওয়া, ওই ট্রেনের ভিতরে পেশাব পায়খানা, ওখানেই স্নান ধান, ওখানে শোয়ারও জায়গা আছে। সেই টাকাতে মশাই দেখে মারোয়ারি ওই 3 দিন 3 রাত কাটিয়ে দিল। ওই ডাকাতের সঙ্গে সঙ্গে, ওই মারোয়ারির সঙ্গে সঙ্গে ডাকাতটাও 3 দিন 3 রাত পার করে দিল। এবার 4 দিনের দিন দিল্লি স্টেশনে নামবে মাত্র, তখন মারোয়ারি একটু মানে টয়লেট পেতেছে, বলো গো আমি একটু আসি, তুমি এখানে একটু বসে থাকো। যখন টয়লেট যখন করতে গেল, ওই ডাকাত ওই মারোয়ারি বাবুর ব্যাগপত্র তবিল বাটখানা যা ছিল খুঁজে দেখে 1 টাকাও নাই।
রাত্রের বেলা মারারি বাবা ঘুমায়, তার সাইড ব্যাগ, পাশে ডাকাত, কে জানে ও ডাকাত। আমার আপনার সামর্থ্য ট্রেনে তো বসে কি জানবো সে ডাকাত? সে মারারি বাবুর সামনে সে ডাকাতটা বসেছে। মারারি বাবা ঘুমিয়ে পড়েছে, আর চুলে গেলে তো বুদ্ধি জানেন, ওদের চুলের গোজায় গোজায় বুদ্ধি। সেই চোর কী করলো, ডাকাত কী করলো, মারারি বাবা যখন ঘুমিয়ে গেল তখন ওই মারারি ওই সাইড পকেট খুলে দেখে যে 1 টাকাও নেই। ডাকাত কই ক্যারে, আমার চোখের সামনে মারারি বাবা 3 লক্ষ টাকা গুনে এই ব্যাগের মধ্যে ঢোকালো, আর সেই টাকা গেল কোথায়? যাই হোক, আমি টাকা পাই আর না পাই এর মীমাংসা করেই আমি ছাড়বো। ডাকাতেই করছে দেখেন। পরের দিন সকালবেলা দিল্লি এখন পৌঁছাবে, ঘুম ভেঙে গেল। তখন চোর এখন ওই ডাকাতটা এখন মারারি বাবা বলে, আচ্ছা দাদা একটা কথা বলি, বলেন। আপনি তো বুঝা পারিছেন যে আমি কি লোক, আপনি তো বুঝতে পারিছেন যে আমি কি লোক। তখন মারারি কয়, তা তো বুঝা তো আগেই পারিছি, 3 দিন আগে তো আসলে খুব ভাবতে বুঝতো ডাকাত। এবার শোনো, তুমি তো জানো যে আমি কি জন্যে এই কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আসলাম, তুমি তো জানো মারারি বাবা। যাই হোক, বুঝেই যখন গেছো, ওই টাকার আমার দরকার নেই, একটা কথা আমাকে বলো, তুমি আমার চোখের সামনে ব্যাংকে থেকে 3 লক্ষ টাকা তুলে এনে তুমি ব্যাগের ভিতরে ঢুকালা, সেই টাকা গেল কোথায়? তুমি যখন রাত্রেবেলা ঘুমিয়েছিলে, তোমার ব্যাগের ভিতর চেন খুলে আমি দেখলাম 1টা টাকাও নেই, সেই টাকাটা গেল কোথায়? আমার টাকা পাওয়া হোক না হোক, আমাকে বলো টাকাটা গেল কোথায়? তখন মারারি বলে, বাবা রে, আমি যখন কলকাতা শহরে ব্যাংক থেকে টাকা তুলে যখন আমার সাইড ব্যাগে যখন ঢুকালাম, তখন তোমার মুখ চোখ সাইজ দেখে বুঝতে পেরেছি যে এই শালাও আমার পিছে পিছে টিকিট কেটে টাকাটা আদায় করার জন্য, এই জন্য আগে থেকে আমি সতর্ক। তখন তোমার টাকাটা কোথায় গেল? তখন মারারি বাবা বলল, ডাকাত, আমি পেশাব করে এসে যখন ঘুমানোর ভান করেছিলাম, টাকাটা হেসতেছিলে পাওনি, তারপর তুমি যখন পেশাব করতে গেলা, আমার ব্যাগের টাকাটা তোমার ব্যাগে রেখে আমি শুয়েছিলাম, আমার ব্যাগের টাকা তোমার ব্যাগে রেখে আমি শুয়েছিলাম। তখন সুর কয়, হাই রে, এই নিজের ঘরের মালমাত্রা ছিল পরের ঘরে খুঁজি, নিজের দেহে ধন মালমাত্রা সব কিছু ঢেলে ফেলে অন্যের ঘরে ভগবানকে খুঁজি। এই মন্দিরে কি ভগবান থাকে? ওই টাইজালা মন্দিরে কি ভগবান থাকে? টাইজালা মসজিদে কি আল্লাহ থাকে? হৃদয় মাঝে আমার ভগবান থাকে। তাই এই বোঝানোর জন্য বললাম যে টাকাটা তো তোমার ব্যাগেই আছে, তুমি তোমার ব্যাগে টাকা ছুঁয়ে আমার ব্যাগে কেন খোঁজো? তোমার ব্যাগের টাকা তুমি আগে সন্ধান করেছে কোথায় টাকাটা আছে। তা আমাদের দশা হয়েছে কেমন, নিজের দেহের মধ্যে ভগবান থেকে নিজের দেহের মধ্যে বস্তু থাকিতে আমরা নিজের বস্তুকে চিনলাম না, নিজের ধনকে চিনলাম না, অন্যের ধন নিয়ে করি টানাটানি, অনিত্য ধন নিয়ে পরে টানাটানি। বাবা, সাধন সাধন জিনিসটা খুব সহজ, আবার খুব কঠিন, জানেন? খুব কঠিন, খুবই কঠিন। একদিন আব্দুল গফুর সেই সৌদি আরবে কাবা ঘর পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছে। বাবা লোকনাথ সে আব্দুল গফুরকে যে বলে যে, আচ্ছা তুমি ওদিকে কেন পা দিয়ে আসো, ওদিকে তো আল্লাহ আছে। বললে, এই আল্লাহ কি শুধু পশ্চিম দিকেই আছে? আল্লাহ তো পশ্চিমেও আছে, পূর্বেও আছে, দক্ষিণেও আছে, উত্তরেও আছে। কোন দিকে আল্লাহ নেই? যেদিকে ফিরায় সেদিকেই আল্লাহ নেই। তাই মর মোনা